স্বস্তি সম্পূর্ণভাবে অনুভব করতে পারছি না। বাস্তবতা হলো অনিশ্চয়তাটাকে মানুষের ভয় করে, সেই জন্যই অন্ধকার ঘরে মানুষে যেতে চায় না, থাকতে চায় না। আমার কাছে এখনো মনে হচ্ছে যে এই অনিশ্চয়তাটা কাটেনি এখন। আমরা আশাবাদী, আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি বর্তমান সরকারকে। ওনারা যে 2/3 মেজরিটি পেয়েছেন, এটার জন্য আমি খুশি হয়েছি যে এসব কারণে ওনাদের হাতে এখন অনেক ক্ষমতা এসছে। ওনারা দেশকে হয়তো একটা জায়গায় দাঁড়া করাতে পারবেন, কিন্তু অস্থিরতা আছে, যেমন অর্থনৈতিক অস্থিরতা, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, সামাজিক অস্থিরতা, এবং সেই সবের কারণে যে কোনো সময় রাজনৈতিক অস্থিরতা আবার সৃষ্টি হতে পারে। এগুলো আমাকে শঙ্কিত করে। ভবিষ্যতের বাংলাদেশে আমরা একটা ছোট দেশ, আয়তনভাবে অনেক ছোট, জনসংখ্যা প্রচুর এবং বিপুল সংখ্যক মানুষ এখানে কর্মহীন অবস্থায় সবসময় থাকে। কর্মসংস্থানের একটা অভাব, সাধারণ দারিদ্র্যের হার বেশি এবং সামনের দিকে আরো বাড়বে কিনা এটা নিয়ে আশঙ্কা করছে সবাই। এসব মিলিয়ে দেশের ভবিষ্যৎ সম্পর্কে এখন আমরা নিশ্চিত হতে পারছি না। তো আমি মনে করি এই মুহূর্তে আমার ধারণা মতে বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রায়োরিটি হলো রাজনৈতিক স্থিতিশীলতাকে নিশ্চিত করা। তাহলেই তারা অন্য দিকগুলো সামলাতে পারবে। অর্থনৈতিক স্থিতি যেটা সমস্যা বা সামাজিক স্থিতিশীলতার যে অভাব, এগুলো হয়তো কাটিয়ে উঠতে পারে। আর সেই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আমি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে যখন প্রথম দেখা হয়, তখনও প্রস্তাব দিয়েছিলাম যে হানাহানি, কাটাকাটি, বিভাজন, অনৈক্য, প্রতিহিংসা, এগুলো থেকে দেশকে উত্তরণ করতে হবে। প্রতিহিংসার তো শেষ নেই। আমি আজকে প্রতিহিংসার শিকার হচ্ছি, আবার পরবর্তীতে আমি আবার প্রতিহিংসা আরেকজনের ভোট করবো। এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে এক সময় আমাদের। তো আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন একটা করেছিলেন, ওর মাধ্যমে সকলেই যার যার দোষ করেছেন স্বীকার করেছেন বা তাদের সাক্ষী নেওয়া হয়েছে, সব বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা শাস্তি দেওয়া হয়েছে, আবার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে, আবার বিভিন্নভাবে তাদেরকে সামাজিকভাবে পুনর্বাসন করা হয়েছে। এটাতে করে দেশে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছিল, সকলের মধ্যে একটা একতা এসেছিল এবং সকলের কাছে দৃষ্টি ছিল একদিকে যে সকলে মিলে আমরা দেশকে সামনে এগিয়ে যাবো। আমরা নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো বন্ধ করব। আমি এখনো বর্তমান সরকারের কাছে ওটাই প্রস্তাব করতে চাই যে আপনারা হানাহানি, প্রতিহিংসা, বিভাজন এটা থেকে উদ্ধার করার জন্য রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মতো একটা কিছু করেন, সবাইকে আস্থায় নেওয়ার চেষ্টা করেন, সবাইকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসেন এবং সবাইকে একটা বুঝতে দেন যে দেশটা আমাদের সবাই এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সবাই প্রচেষ্টা দরকার। একজন একজনের সঙ্গে মারামারি করে দেশকে পিছিয়ে নিয়ে গেলে সার্বিকভাবে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এটাও এই ধরনের একটা ফিলিংস আসা উচিত সবার পক্ষ থেকে, এটা আমি বিশ্বাস করি।